শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, অধ্যায় 2, যোগ ও বিয়োগ, পৃষ্ঠা 31। গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? মেয়ের বয়স 27 বছর, এটা ছিল 10 বছর পূর্বে, অর্থাৎ 10 বছর আগে। এখানে দেয়া আছে বর্তমান বয়স, অর্থাৎ মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি দেয়া আছে, অর্থাৎ এখানে বর্তমান আছে, তাই মেয়ের বর্তমান বয়স বের করে নিতে হবে। তাই প্রথমে লিখব 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এবার বর্তমান বয়স বের করে নেব। সুতরাং মেয়ের বর্তমান বয়স সমান 10 বছর আগে যে বয়স ছিল সেই বয়স অবশ্যই আজ অনেক বেড়েছে, 10 বছর বেড়েছে। যদি বাড়ে তাহলে যোগ, যদি বাড়ে তাহলে যোগ হবে। তাহলে 27 আর 10 কি হবে? যোগ হবে। 27 যোগ 10 বছর, 27 আর 10 37 বছর। এবার আমরা বর্তমান বয়স পেয়ে গেছি, তাই বর্তমানে মিলে গেছে। এবার আমরা লিখব মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি। এটা এভাবে লিখতে পারি যে সমষ্টি মানে যোগ, তাই মা যোগ মেয়ের বর্তমান বয়স সমান 112 বছর। এবার লিখব মেয়ের বর্তমান বয়স। মেয়ের বর্তমান বয়স সমান এই 37 বছর। আমরা জানি যে মোট থেকে এক পক্ষ বিয়োগ করলে অন্য পক্ষ পাওয়া যায়। এই যে মোট, এটা থেকে যদি আমরা মেয়ের বর্তমান বয়স বিয়োগ করি তাহলে আমরা মায়ের বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে কি পাবো? মায়ের বর্তমান বয়স। সুতরাং মায়ের বর্তমান বয়স সমান, এবার বিয়োগ করব, 2 থেকে 7 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, এখানে হলো 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5। এবার এখানে 0, 0 থেকে 3 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, এখানে হলো 10, 10 থেকে 3 বিয়োগ করলে 7। অর্থাৎ মায়ের বর্তমান বয়স 75 বছর। তারপর বলা হয়েছে এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? তাই লিখলাম এখন থেকে 8 বছর পর মায়ের বয়স হবে। আজকের বয়স যদি 75 বছর হয় তাহলে 8 বছর পর এই বয়সটা আরও বেড়ে যাবে, অর্থাৎ বেড়ে গেলে যোগ হবে। তাহলে কিভাবে করব? এখন থেকে 8 বছর পর মায়ের বয়স হবে সমান এই 75 যোগ এই 8 বছর। 75 আর 8 যোগ করলে হয় 83 বছর। উত্তর হচ্ছে এখন থেকে 8 বছর পর মায়ের বয়স হবে 83 বছর। পৃষ্ঠা 33, 4। একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই জিনিসগুলো কি করতে হবে? মোট করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মোট করতে হবে। তাহলে এবার কিভাবে সাজাবো? এভাবে সাজাবো যে একটি গুদামে চিনি আছে এত বস্তা, একটি গুদামে গম আছে এত বস্তা, একটি গুদামে চাল আছে এত বস্তা। তাহলে আমি লিখলাম একটি গুদামে চিনি আছে 8,375 বস্তা, একটি গুদামে গম আছে 11,860 বস্তা, একটি গুদামে চাল আছে 12,720 বস্তা। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? মোট করতে হবে। এই জিনিসগুলোর পরিমাণ কি করতে হবে? মোট করতে হবে। মোট মানে যোগ। এবার আমরা কি লিখব? শেষে যে যা চেয়েছে সেটা হলো ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, তাই লিখলাম সুতরাং ওই গুদামে মোট জিনিস আছে। এবার যোগ করব, 5 এর 5, 7 আর 6 13, 13 আর 2 15, 15 এর 5 হাতে 1, 8 আর 3 11, 11 আর 7 18, হাতে রেখে 19, 19 এর 9 হাতে 1,
8 আর 1 9, 9 আর 2 11, হাতে রেখে 12 এর 2, হাতে 1, 1 আর 1 2, হাতে রেখে 3, অর্থাৎ 32,955 বস্তা। তাহলে উত্তর হবে ওই গুদামে মোট জিনিস আছে 32,955 বস্তা। 5 এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। অর্থাৎ একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 1500 অর্থাৎ 1543 থেকে 500 বড়, অর্থাৎ 1543 আর 500 যোগ করলেই হয়ে যাবে। 1543 যোগ 500, কারণ 1543 থেকে 500 বড় অর্থাৎ বেশি, 500 বেশি, 1543 থেকে আরো 500 বেশি, 500 বড় অর্থাৎ এটা থেকে আরো 500 বেশি, এজন্য যোগ হবে 3 আর 0 3, 4 আর 0 4, 5 আর 5 10 এর 0, হাতে 1, 1 এর 1, হাতে রেখে 2, অর্থাৎ 2043। সুতরাং নির্ণেয় সংখ্যা 2043। উত্তর হচ্ছে 2043। 6 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, তারপর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, তারপর দুটি সংখ্যার পার্থক্য বের করতে হবে। অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করতে হবে। আমি লিখলাম 6, 4, 8 ও 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা সমান। বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে প্রথমে 8, তাই লিখলাম 8, তারপর বড় হচ্ছে 6, তাই লিখলাম 6, তারপর বড় হচ্ছে 4, তাই লিখলাম 4, তারপর 0, তাই লিখলাম 0। এবং ক্ষুদ্রতম সংখ্যা আগে 0 বসবে না, তাই আগে 0 এর পর ছোট হচ্ছে 4, তাই আগে 4 লিখলাম, তারপর 0 লিখলাম, তারপর 6, তারপর 8, আর একক দশক শতক হাজার, হাজারে কমা দিলাম। এবার আমরা পার্থক্য বের করব। সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগ। এবার আমরা বিয়োগ করব। 0 থেকে 8 যায় না, তাই এই ঘর থেকে 1 নিলাম। এবার হলো 10, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে আছে 3 থেকে 6 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 13, 13 থেকে 6 বিয়োগ করলে 7। এবার এখানে আছে 5, 5 এর 5, এখানে আছে 8, 8 থেকে 4 বিয়োগ করলে 4, অর্থাৎ সংখ্যা দুটির পার্থক্য 4572। উত্তর হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 4572। আমাদেরকে বলা হয়েছিল 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে আমাদের গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের হয়েছে 4572। এখানেই এই সমস্যার সমাধান শেষ। 7 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে? 56,806 এর সাথে কোন সংখ্যা, অর্থাৎ এই সংখ্যা আমাদের অজানা সংখ্যাটিতে আমরা খালি ঘর দিতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে 56,806 যোগ খালি ঘর সমান 64,932। তাহলে অজানা সংখ্যাটি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। অর্থাৎ এই কোন সংখ্যা, অর্থাৎ কোন যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা বের হবে 56,806 যোগ কোণের জায়গায় খালি ঘর। তাহলে লিখলাম 56,806 যোগ খালি ঘর সমান 64,932। আমরা এবার জানতে পারবো এখানে কোন সংখ্যা বসালে
এই দুটির যোগফল হবে 64,932। তাহলে অজানা সংখ্যাটি আমরা বের করে নেই। এখানে আমরা লিখব প্রথমে এই খালি ঘর, কারণ আমরা এই সংখ্যাটিকে এখান থেকে এখানে নেব, অর্থাৎ স্থান পরিবর্তন করব, এদিক থেকে এদিকে সমান চিহ্ন দিলাম। মনে রাখবে এদিক থেকে এদিকে নিতে হলে এদিকে যোগ থাকলে এদিকে এসে বিয়োগ হবে, এদিকে বিয়োগ থাকলে এদিকে এসে যোগ হবে, এদিকে গুণ থাকলে এদিকে এসে ভাগ হবে, এদিকে ভাগ থাকলে এদিকে এসে গুণ হবে, অর্থাৎ যোগ বিয়োগ, বিয়োগ যোগ, গুণ ভাগ, ভাগ গুণ। এবার এই 64,932 এখানে 56,806 আছে যোগ অবস্থায়, তাই এখানে এসে বিয়োগ হবে 56,806 সমান চিহ্ন। এবার বিয়োগ করব, 2 থেকে 6 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6। এখানে আছে 2, 2 থেকে 0 বিয়োগ করলে 2। এখানে 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখানে 4, 4 থেকে 6 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8। এখানে আছে 5, এখানে আছে কত, এখানে এবার 5 আছে, আর এখানে আছে 5, অর্থাৎ 5 থেকে 5 বিয়োগ করলে 0, বামে 0 বসাতে হয় না। আবার এখানে আছে 2, এখানে 6, 2 থেকে 6 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6। এখানে আছে 2, 2 থেকে 0 বিয়োগ করলে 2। এখানে আছে 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এখানে 4, 4 থেকে 6 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, এখানে হলো 14, 14 থেকে 6 বিয়োগ করলে 8। এখানে 5 আছে, 5 থেকে 5 গেলে 0, বামে 0 বসাতে হয় না। অর্থাৎ 56,806 এর সাথে 8,126 যোগ করলে যোগফল 64,932 হবে। আমরা এবার লিখব, সুতরাং 56,806 এর সাথে কোন সংখ্যা 6 এর সাথে 8,126, অর্থাৎ কোন সংখ্যার জায়গায় 8,126, 8,126 যোগ করলে যোগফল 64,932 হবে। তোমরা হাজারে কমা দিতে পারো। এই সমস্যার সমাধান এখানেই শেষ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।